এত রাতে কি ব্যাপার, কি হয়েছে? বলছিলাম তারা বোধহয় ভেগেছে। কি ভেগেছে মানে? কোথায় ভেগেছে? কি করে ভাগলো? কোথায় ভাগলো কি করে বলবো? মন্দিরে যাবার নাম করে সেই যে গেছে আর আসেনি। ওকে একা যেতে দিলে কেন তোমরা? ললিতা, তোমরা কি এতবার বলার সত্ত্বেও তোমরা দুজনে মিলে ওকে ডেকে রাখতে পারলে না? এবার কি হবে? সেটাই তো ভাবছি। ভাবাটা এর আগে উচিত ছিল, এখন ভেবে কি হবে? তোমরা এমন এমন কাজ করো না যে। যাক, ঠিক আছে, আমি যাচ্ছি। নিশ্চয়ই সবাই এখন ঘুমোচ্ছে। লুকিয়ে একবার বেরিয়ে দেখে আসি, যদি খুঁজে পাই। না না, সন্ধ্যায় কোনো বিশ্বাস নেই। উনি কখন যে কি করবেন কেউ জানে না। না না, আমি এখানেই থেকে পাহারা দিই, কোনো বিশ্বাস নেই। উনি যদি আবার বেরিয়ে টেরিয়ে পড়েন মায়ের ঘর থেকে, না, নিজের ঘরে নিশ্চিন্তে শুতে পারবো না। তার থেকে ভালো আমি এখানেই শুই। ওই ঘোরেল ঘটকটা আমাকে বলেছিল বটে সবার উপরে নজর রাখতে। এটাই নজর রাখার সঠিক সময়। আমাকে এখনই বেরোতে হবে। এই নিশুতি রাতেই আমি সবার উপর নজর রাখবো। আমি নীল। ও ভণ্ড, তা ভণ্ড এখানে কি করা হচ্ছে? আমাকে বুঝি পাহারা দেওয়া হচ্ছে যাতে আমি এখান থেকে বেরিয়ে গিয়ে নিজের স্মৃতি না খুঁজতে যেতে পারি? না না, আপনাকে পাহারা দেবো কেন? আসলে আমার না একটু টেনশন হচ্ছিল। শুনুন, আমি বাথরুম যাচ্ছি। আমার মুখে চাদর ঢেকে রাখা হয়েছে, ফিরে এসে যেন আপনাকে এরকম আলুর বস্তার মতো এখানে না দেখি, তাহলে কিন্তু মজা দেখাবো বলে রাখলাম। বাবা রে, এটা আবার কি? সারা বাড়ি চাদর মুড়ি দিয়ে কি করছে? কি গড়বড়ে বাড়ি রে বাবা। না, একে ধরতে হবে, চোর মনে হচ্ছে। হে কে রে? কে? এই চাদর মুড়ি দিয়ে চোর এসেছে গো বাড়িতে। তো আবার বেটা চোর, তোকে আরে বাবা হাতে দিয়ে হবে না। এই এদিকে আয়, গায়ে জোর কত চোরটা? হ্যাঁ দে চুরি করতেছে। এই চোর, ওই ওট বাবা রে, ওট বেটা চোর। চাদর খুলে তাকিয়ে দেখো, আমি নীলের বাবা। কই দেখি, কই
চাদর মুড়ি দিয়ে আমার বাবার সাথে হচ্ছে, ওটা সব চোরের রকম কথা বলে। হ্যাঁ, যখন বাড়িতে চুরি করতে এসছো না, তোমার আমার হাত থেকে নিস্তার নেই। ওটা বলছি, ওটা বের করো, বের করো, চুরি কি করছো বের করো, বের করো চুরি জিনিস। কে কোথায় আছে দেখো, আমি চোর ধরেছি। বের কর বলছি, বের কর। আরে কি বের করবো, আমি তো চোর নই। তুমি তুমি এরকম চাদর মুড়ি দিয়ে এত রাতে কোথায় যাচ্ছিলে? ওরে বাবা, মরে গেলাম রে। চুপ করুন তো, আপনি মোটেই মরে যাননি। এরকম চাদর মুড়ি দিয়ে চোরের মতো যাওয়ার কি আছে? হ্যাঁ, ওরে বাবা রে, চাদর মুড়ি দিয়ে ভূত! হে কি রে বাবা, এই লেখাপড়া করছেন কেন? ঘরে আলো জ্বলছে তাতে আপনার ভয় লাগছে? ভিতু কোথাকারে? ও বাবা, তা তুমি বা চাদর মুড়ি এখানে দাঁড়িয়ে আছো কেন? আপনি জানেন না আজকে কাল রাত্রির, এখন যদি ঠাকুরের সামনে কোনো একটা অনিয়ম হয়ে যায় আর ঠাকুর যদি রেগে মেগে আমার স্মৃতি ফেরত দিতে না চায়, তখন কি হবে? এই এটা আবার কোনো, মানে এটা আবার আপনাদের চাল নয় তো? দেখেছো দেখেছো, স্মৃতিটাই শুধু গেছে, ঘটে বুদ্ধির কিন্তু কোনো হেরফের হয়নি, বুদ্ধি এক আছে। শুনুন, আমার ঘটের বুদ্ধি নিয়ে যদি কোনো রকম কোনো মাপজোক করেছেন না, আমি কিন্তু আপনার ঘটের ঘটি গরম বানিয়ে রেখে দেবো বলে রাখলাম। তোর এত বড় সাহস, তুই আমাকে এই নীল, এই নীল, তুই তোর বউকে সাবধান করে দে, কিন্তু আমি কিন্তু এত বড়। এই চুপ চুপ, আমি কারোর বউটাও নই, আমি বলে রাখলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি শান্ত হন। আচ্ছা বাবা, তুমি বলো তো, এত রাত্রিবেলা চাদর মুড়ি দিয়ে এইভাবে তুমি লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছিলে? সেরেছে রে, দাদার কপালে যে আজকে কত দুঃখ আছে। দাদা নিশ্চয়ই কোনো কারণে লুকিয়ে লুকিয়ে ওর ওই ছেলের কাছে যাচ্ছিল। কি হলো বাবা, বলো তুমি কোথায় যাচ্ছিলে বলো। আরে কেন এক কথা বারবার তোর বাবাকে জিজ্ঞেস করছিস বলতো তুই নীল? দাদা যখন এত রাতে বাড়ির বাইরে যাচ্ছিল, নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। আর বাড়ির বাইরে কেউ যদি যেতে চায়, তা যেতে অসুবিধাটা কোথায়? সব কি তোর ওই দরজাল বউয়ের কথা শুনে চলতে হবে নাকি? হ্যাঁ, সে ভালো কথা, কিন্তু মাঝরাতে চাদর মুড়ি দিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরোচ্ছিল যখন, তখন নিশ্চয়ই কারণটা খুব গুরুতর, তাই না? হ্যাঁ হ্যাঁ, 100 বার। সন্ধ্যার জন্য যাচ্ছিলাম। আমার জন্য মানে? তোমার জন্য মানে? তোমার জন্য মানে সন্ধ্যাকারীর, সন্ধ্যার ওপর হামলাকারীর একটা খবর পেতে চলেছিলাম, বুঝতে পেরেছো? সেই খবর যে দেবে তার মধ্যে যাচ্ছিলাম লুকিয়ে। কই, এর আগে তো এ নিয়ে কিছু বলনি? না, বলিনি। হ্যাঁ বলিনি, মার্কেটে সব ভুলে যাচ্ছিলাম। বলিনি এই কারণে যে সন্ধ্যার কালপিটকে ধরে সন্ধ্যার পায়ের সামনে টেনে ফেলে পর সবাইকে বলবো ভেবেছিলাম। বাবা, বৌমার জন্য তুমি এত ভাবছো? হ্যাঁ ভাবছি, তোমার বৌমা ভাবতে বাধ্য করছে। সারাক্ষণ সে বলে যাচ্ছে কথায় কথায় আমাদের উপর সে সন্দেহ করছে, আমাদের উপর সন্দেহ করছে। আর এই কথায় কথায় সন্দেহ করাটা আমার মোটেই পছন্দ হচ্ছে না। সেই জন্যে তার দেওয়া অভিযোগ সম্পূর্ণ মিথ্যে প্রমাণ করতে চেয়েছিলাম। তার দেওয়া এই অপবাদ, তার গ্লানি, তার থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছিলাম। এই কি আমার অপরাধ? তাই জন্যই তো আমি চাচ্ছিলাম, কিন্তু এমন মার মারলো যে আমার হাড়গুলো দুলো দুলো হয়ে গেল। বেশ, কে তোমায় ডেকে পাঠিয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই আমাদের কোনো শুভানুধ্যায়ী। না, এই তার নাম তো করা যাবে না। গোপন সূত্র, গোপন সূত্রের নাম এখন করা যাবে না। ঠিক আছে, কিছু বলতে হবে না, যান যেখানে যাচ্ছিলেন যান। হ্যাঁ, খুব ভালো। চলুন আমিও যাই।